Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Mukhaṁ karoti vācālaṁ, pungo langayate girim, yatki pātamam vande, Sri Gurunatarinam Paramananda Madhavam Sri Chaitanya Ishwaram. Krishna Vishnu Krishna Krishna হরে কৃষ্ণ। আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে ভাগবতম ক্লাসে তো আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ নামক অধ্যায় থেকে আমরা আলোচনা করব। তো এখানে ভীষ্মদেব তিনি সরসজ্জায় শায়িত এবং সেই অবস্থায় তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন এবং তিনি মনে করছেন কুরুক্ষেত্রের যুদ্ধে কি ঘটনা হয়েছিল, সেখানে ভগবানের পার্থসারথী রূপের প্রতি তার মন আকৃষ্ট হয়েছে এবং সেখানে ভগবান যখন তিনি অর্জুনের রথ পরিচালনা করছিলেন আর ওনার যে চুল ছিল মানে কেশ ছিল, সে কেশ অশ্বদের খুরের দ্বারা উত্থিত রজের দ্বারা ধূসরিত হয়ে গিয়েছিল। আর এই রথকে যেহেতু তিনি পরিচালনা করছিলেন, ওনার পরিশ্রম হচ্ছিল, আর পরিশ্রমের ফলে তার মুখে ঘর্মবিন্দু দেখা দিচ্ছিল এবং যেটা মনে হচ্ছিল যেন মুক্তার মতো। আর তার যে ভগবানের যে মানে কোকড়ানো যে চুল ছিল সেগুলো ভগবানের মুখের দিকে আসছিল এবং তিনি সেটাকে গোছাতে পারছিলেন না, কেননা তিনি খুব ব্যস্ত ছিলেন ঘোড়াদের চালনা করার জন্য এবং রথকে বাঁচাবার জন্য। আর ভগবানের বক্ষস্থলে কি হয়েছিল, তার যে বর্ম ছিল সেই বর্ম ভেদ হয়ে গিয়েছিল ভীষ্মদেবের তীক্ষ্ণ বাণের দ্বারা। তো তারপর ভীষ্মদেব বর্ণনা করছেন, হে কৃষ্ণ, আপনি যখন অর্জুনের কথা মতো রথকে দুই সেনার মাঝখানে স্থাপন করেছিলেন, তখন সমস্ত সেনাদের প্রতি দৃষ্টিপাতের মাধ্যমে আপনি তাদের আয়ু হরণ করে নিয়েছিলেন। তো আমার মতি সেই কৃষ্ণের প্রতি হোক, তিনি সকলের আয়ু হরণ করে নিয়েছিলেন এবং অর্জুনের রথকে তিনি দুই সেনার মাঝখানে অবস্থান করেছিলেন এবং যিনি অর্জুনের মনে যে মোহ উৎপাদন হয়েছিল এবং সে যুদ্ধ করতে চাইছিল না, তখন আপনি তাকে আত্মবিদ্যা অর্থাৎ ভগবদ গীতার জ্ঞান দেওয়ার মাধ্যমে তার কুমতিকে আপনি হরণ করেছিলেন। তো আজকে আমরা 37 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। সনিগমম অপহায় মৎপ্রতিজ্ঞা ঋতম অধিকর্তুম অবপ্লুতরথস্থ ধৃতরথ চরণ অভ্যায়াত চলদ্গু হরিরিব হন্তুম ইবং গত উত্তরীয়। সনিগম সরি, আমি একটু লিখে বানিয়েছি আপনাদের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
Hare Ram, Ram Hare Hare. স্বনিগম অপহায় মত প্রতিজ্ঞা। স্বনিগম মানে হচ্ছে নিজের সত্য অপহায় মানে পরিত্যাগ করে মত প্রতিজ্ঞা আমার যে প্রতিজ্ঞা ঋতম ঋতম অধিকর্তুম ঋতম অধিকর্তুম মানে বাস্তবায়িত করার জন্য। তো ভীষ্মদেবের যে প্রতিজ্ঞা ছিল সেটা বাস্তবায়িত করার জন্য ভগবান তার নিজের প্রতিজ্ঞা অপহায় মানে পরিত্যাগ করেছেন, কি না? তারপর তিনি কি করেছিলেন? অবপ্লুতু রথস্থ, তিনি তার রথ থেকে নেমে এসেছিলেন। রথ থেকে নেমে এসে কি করছিলেন? ধৃত রথচরণ অব্যয়াত চলদ্ভু, তিনি রথের চরণ মানে হচ্ছে কি? আমাদের চরণ মানে হচ্ছে কি? পা। তো রথের চরণ মানে হচ্ছে কি? রথের চাকা। তো রথচরণ তিনি ধারণ করে কি করছিলেন? অব্যয়াত অব্যয়াত মানে ধাবিত হয়েছিলেন। কার দিকে? কৃষ্ণের দিকে, ঠিক না? তো ভীষ্মের দিকে ধাবিত হয়েছিলেন। আর যখন তিনি ধাবিত হচ্ছিলেন তখন চলদ্গু মানে পৃথিবী কম্পন করছিল। ভগবানের পায়ের ভারে পৃথিবী কম্পন করছিল। আর ভগবানকে দেখতে কিরকম মনে হচ্ছিল? মনে হচ্ছিল যে হরি রিব হন্তুম ইভ, হরি মানে হচ্ছে সিংহ, ইভ হন্তুম ইভ, হন্তুম ইভম, ইভম মানে হচ্ছে হাতি। সিংহ যেমন হাতিকে হন্তুম মানে বধ করার জন্য যেভাবে ধাবিত হয়, তো সেরকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণ সিংহের মতো ভীষ্মের দিকে ধাবিত হচ্ছিল তাকে বধ করার জন্য। আর তার উত্তরীয় তার কান থেকে বা শরীর থেকে উত্তরীয় পড়ে যাচ্ছিল এবং সেটা তার কোনো জ্ঞান ছিল না। তো এই রূপের ভীষ্মদেব ধ্যান করছে। যে যখন ভীষ্মদেব কি হয়েছিল, ভগবান তো প্রতিজ্ঞা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার আগে যে আমি কোনো অস্ত্র ধারণ করব না, ঠিক কিনা? যখন শ্রীকৃষ্ণকে অর্জুন আর দুর্যোধন দুজনেই প্রস্তাব দিয়েছিল যে আপনি আমার হয়ে যুদ্ধ করুন, তখন ভগবান বলল আমি যুদ্ধ করব না। আর তিনি প্রতিজ্ঞা করেছেন আমি কোনো অস্ত্র ধারণ করব না। কিন্তু এখানে ভীষ্মদেব যখন যুদ্ধ হচ্ছিল তখন ভীষ্মদেব মানে কাউকে সেরকম ভাবে যুদ্ধ করছিল না বা কাউকে বধ করছিল। তো এটা দেখে দুর্যোধন বলছিল যে আপনি সেরকম ভাবে যুদ্ধ করছেন না, আপনি পাণ্ডবদের প্রতি মানে পক্ষপাত করছেন। আমাদের সৈন্য এত বধ হয়ে গেল কিন্তু একজন পাণ্ডব কাউকে আপনি বধ করতে পারলেন না, আপনি পক্ষপাত করছেন। তো তখন ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিল যে আমি কালকে সমস্ত পঞ্চ পাণ্ডবকে আমি বধ করব। তো বললো আমার কাছে 5টা বাণ আছে, 5টা বাণ দিয়ে পঞ্চ পাণ্ডবকে আমি বধ করবো, প্রতিজ্ঞা করলো। তো তখন বললো কি নাম, দুর্যোধন বললো যে এই বাণগুলো আমাকে দিন, এখন আপনি রাত্রিবেলায় বাণ রাখবেন কি হয়ে যাবে কোনো ঠিক নেই, আমাকে বাণগুলো দিন, কালকে যখন যুদ্ধ করতে যাবেন আমি বাণগুলো দেবো আপনাকে। তো এখন এরকম যে প্রতিজ্ঞা করেছে ভগবান তো বুঝতে পেরে গেছে যে ভীষ্ম প্রতিজ্ঞা করছে, আর ভীষ্মের প্রতিজ্ঞা আমি কোনো সাধারণ প্রতিজ্ঞা নয়, ঠিক না?
তখন ভগবান কি করলেন, অর্জুনকে নিয়ে চলে গেলেন দুর্যোধনের কাছে। তোদের দিনের বেলা যুদ্ধ হতো, তখন শত্রু, রাত্রিবেলা তো ওনারা বন্ধুর মতোই থাকতো, একে অপরের কাছে যেত বা খাওয়া দাওয়া করতো। ওখানে গেছে ওনার টেন্ট রাত্রিবেলায়। তখন দুর্যোধন বললো, কি ব্যাপার এসছে, কি কারণ, তো ওনাকে জিজ্ঞাসা করে। তখন বললো, মনে আছে তোমার কাছে আমি তুমি আমাকে বলেছিলে কিছু বর চাইতে, একবার বর চাইতে বলেছিল। তো যতদূর আমার মনে পড়ছে, যখন ওনারা বনবাসে ছিল, তো বনবাসে ওনাদের করার জন্য, ওরা কিরকম বনবাসে রয়েছে এটা দেখার জন্য, বা ওদিকে মানে কি বলবো, ওদিকে আহ মানে নিচে নামাবার জন্য দুর্যোধন আদি সবাই ওর পাশে, যেখানে ওরা ছিল তার পাশে বনে টেন্ট লাগিয়েছিল। ওখানে তারা আনন্দ করছিল। তো ওখানে কি হয়েছিল, পরবর্তীকালে এদের সাথে যুদ্ধ হয়ে যায়। ওই কি নাম, স্বর্গের যারা দেবতারা ছিল, কুবের ওনাদের সাথে যুদ্ধ হয়। এবং তারা কি করে, দুর্যোধনকে বেঁধে রেখে দেয়, সবাইকে বেঁধে রেখে দেয়। তখন যুধিষ্ঠির মহারাজ বললো, আরে আমাদের এদের বেঁধে রেখেছে, যাও। তো ভীম বলেছে, আমি যাব না। ঠিক করেছে, এখানে এসে আমাদের দেখাতে আসছিল, ভালো হয়েছে বেঁধে রেখেছে। তো তখন অর্জুন গিয়েছিল, অর্জুন গিয়ে তাদেরকে সবাইকে ছাড়িয়েছিল। তো তখন বললো, আমি তোমাকে আসি, কিছু বর দিতে চাই। তো বলেছিল, আমার যখন প্রয়োজন হবে আমি তখন চাইবো। তখন বললো, তোমার কি মনে আছে, তো আমি তোমার কাছে বর চাইতে এসেছি। যে কি বর? ওই যে 5টা বান আছে, 5টা বান দিয়ে। তখন দুর্যোধন বুঝতে পারলো যে এটা হচ্ছে কৃষ্ণের কাজ। কি করে জানলো? তো 5টা বান নিয়ে চলে গেল। তো তখন যখন ভীষ্মদেব শুনতে পারলো যে 5টা বান নিয়ে চলে গেছে, এটা হচ্ছে শ্রীকৃষ্ণেরই কাজ, উনি বলল, তো কালকে আমি এমন যুদ্ধ করব, আমার তো প্রতিজ্ঞা কে করলো, তো আমি এমন যুদ্ধ করব যে ভগবানকেও অস্ত্র ধারণ করতে হবে, ওনার প্রতিজ্ঞা ভঙ্গ করতে হবে। তো এই জন্য ভীষ্মদেব এমন যুদ্ধ করছিল যে সব বিধ্বস্ত হয়ে গেছিল, এবং ভগবানকে পর্যন্ত তীর লেগে গেছিল। আর আহ তার রথও বিধ্বস্ত হয়ে গিয়েছিল। এবং সেখান থেকে অর্জুন, মানে এখন এরকম পরিস্থিতি ছিল যে অর্জুনকে এখন বধ করে দেয়, মানে এটাই বাকি ছিল, এখন জাস্ট বধ করার জন্য রেডি ছিল। তখন আর ভগবান সহ্য করতে পারেনি, যেটা এখানে এই সিনে বলা হচ্ছে, যে স্বনিগম অপহায় মত প্রতিজ্ঞাম ঋতম অধিকর্তুম অবপ্লুত রথস্থ। যে আপনি আপনার যে প্রতিজ্ঞা ছিল, আপনি অস্ত্র ধারণ করবেন না, কিন্তু আপনি সেই প্রতিজ্ঞা ত্যাগ করে আমার প্রতিজ্ঞাকে আপনি রক্ষা করেছেন। ভীষ্মদেব কি প্রতিজ্ঞা করেছিল? আমি ওনাকে অস্ত্র ধারণ করাবো। তাই ভগবানের প্রতিজ্ঞা, তার নিজের প্রতিজ্ঞা তিনি ভেঙে দিলেন, কার জন্য? ভীষ্মদেবের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য। আর রথ থেকে আপনি নেমে, রথের যে চাকা ছিল, সেই রথের চাকা নিয়ে আপনি আমার প্রতি ধাবিত হয়েছিলেন, যেটা যার মাধ্যমে পৃথিবী কাঁপছিল। আর এটা দেখে মনে হচ্ছিল যে কোনো সিংহ হাতিকে বধ করতে আসছে, এবং আপনার শরীর থেকে উত্তরীয় খসে পড়ছিল, এবং আপনার সেদিকে কোনো ধ্যান ছিল। তো এখানে এটা, এই যে ভীষ্মদেব বর্ণনা করছেন, তো এখানে ভগবানের যে ভক্ত বাৎসল্য সেটা প্রকাশ পেয়েছে। ভগবান তিনি তার ভক্তকে কৃপা করার জন্য, বা ভক্তের আহ ভক্তকে রক্ষা করার জন্য, যেমন অর্জুনকে রক্ষা করার জন্য তিনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। এরকম পজিশন হয়েছিল, এখন অর্জুন আর প্রাণ থাকতো না, এরকম ভাবে সে যুদ্ধ করছিল। আবার অপরপক্ষে তিনি অর্জুনকে যেভাবে রক্ষা করার জন্য তিনি অস্ত্র ধারণ করেছিলেন, অপরপক্ষে আরেকজন ভক্ত যে বিপক্ষ পক্ষে যুদ্ধ করছিল, সে হচ্ছে কে? ভীষ্মদেব, ঠিক না? তো ভীষ্মদেব, তারও যে প্রতিজ্ঞা ছিল যে আমি আপনাকে অস্ত্র ধারণ করাবো, ঠিক না? আপনি যতই প্রতিজ্ঞা করুন অস্ত্র ধারণ করবেন না, কিন্তু আমি আপনাকে অস্ত্র ধারণ করাবো। তো এই আমার প্রতিজ্ঞাকে রাখার জন্য ভগবান তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। আর যখন সেইভাবে তিনি আসছিলেন ভীষ্মের দিকে, তো ভীষ্ম তখন কি
ভীষ্ম আর কোনো যুদ্ধ করছিল না, দেখুন যুদ্ধ ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে, বলছে হ্যাঁ আপনি মারুন মারুন আমাকে, আপনার হাতে আমি মৃত্যুবরণ করতে চাই। এর থেকে আর কোনো ভালো কিছু হতে পারে না যে আপনার হাতে আমি মরতে চাই। এটা হচ্ছে 36 নম্বর শ্লোক। 38 নম্বর শ্লোকে শীত বিশীক হত বিশীর্ণ দংশ ক্ষতজ পরিপ্লুত আততায়িনো মে প্রসবম অভিশসার মদবধার্থম স ভবতু মে ভগবান গতির মুকুন্দ। সরি, গতির মুকুন্দ। তো ভীষ্মদেব বলছেন ভগবান স মানে সেই ভগবান, হ্যাঁ, মুকুন্দ, যিনি হচ্ছেন মুকুন্দ, মুক্তি দান করতে পারেন। ভবতু মে গতি, ভবতু মে গতি, এই ভগবান শ্রীকৃষ্ণ বা মুকুন্দ যিনি মুক্তি দান করতে পারে সেই ভগবান আমার গতি হোক। আর এই ভগবান কিরকম অবস্থায় ছিলেন সে সম্বন্ধে বলছেন, তার পরিস্থিতিটা কিরকম। শীত বিশীক হত বিশীর্ণ দংশ, শীত মানে তীক্ষ্ণ, বিশীক, বিশীক মানে হচ্ছে বাণের দ্বারা আহত, বিশীর্ণ দংশ, দংশ মানে হচ্ছে বর্ম, তার বর্ম হচ্ছে কি বিধ্বস্ত হয়ে গেছিল তীক্ষ্ণ বাণের দ্বারা। কার তীক্ষ্ণ বাণের দ্বারা? না, ভীষ্মের। হ্যাঁ, ভীষ্মের তীক্ষ্ণ বাণের দ্বারা ভগবানের যে বর্ম ছিল সেটা বিদীর্ণ হয়ে গিয়েছিল। আর তারপর কি হচ্ছিল? ক্ষতজ পরিপ্লুত আততায়িনো মে, তার ক্ষত থেকে মানে রক্ত বের হচ্ছে, প্লাবিত করছিল, এটা বলা আছে। তার শরীর থেকে রক্ত বেরোচ্ছিল। একজন আচার্য বলছেন যেহেতু ভগবান নিচে নেমেছেন রথ থেকে, তো ওখানে অনেক মানুষকে যেহেতু বধ করা হয়েছে তাদের রক্তে পুরো সেখানে মানে কি প্লাবিত হচ্ছিল। বর্ণনা করা হয়েছে যে এই সমস্ত যোদ্ধাদের রক্তে সেখানে যেন রক্তের নদী বয়ে আছে। আর সেই রক্তের শৈবাল হচ্ছে কি, যে সমস্ত সৈন্যরা ছিল তাদের মস্তক যে মুন্ডন, মস্তককে কেটে দিয়েছে, তাদের যে চুল সেগুলো মনে হচ্ছিল শৈবাল। তো তাদের ওখানে যে মাছ মনে হচ্ছে তীরগুলো মাছের মতো লাগছিল। হাতিদের মনে হচ্ছে একটা দ্বীপ, যেমন নদীর মধ্যে দ্বীপ থাকে না, সেরকম হাতিদের দ্বীপ। তো তাই এখানে বলা আছে যে ভগবান যেহেতু রথ থেকে নেমেছিল তার শরীরের মধ্যে তার রক্ত লেগে গেছিল। ক্ষতজ পরিপ্লুত। তো তিনি ওই অবস্থায় কি করছিলেন? মে অভিশসার, মে প্রসবম অভিশসার, প্রসবম মানে খুব বিক্ষুব্ধ ভাবে, অভিশসার মানে আমার দিকে ধাবিত হচ্ছিল। তো সেটা এই ধাবিত হওয়াকে আচার্যরা বর্ণনা করছেন। অনেক সময় যেমন প্রেমিক তার প্রেমিকা দিয়ে ধাবিত হয়, কোনো কিছু বাধার দ্বারা সে বাধাপ্রাপ্ত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ যখন মানে রথের চাকা নিয়ে দৌড়াচ্ছিলেন তখন অর্জুন এসে গেছে, অর্জুন এসে ভগবানের পা ধরে মানে ধরে আটকাবার চেষ্টা করছে, কিন্তু অর্জুনকে টানতে টানতে নিয়ে আসছে। ঠিক আছে, চারদিকে ধুলো হয়ে পড়ে যাচ্ছে, মানে ওনাকে আটকাতে পারছে না ভগবানকে। অর্জুন বলছে আপনি কি করছেন, আপনি কি করছেন, আপনি তো বলেছেন অসাধারণ করবেন না, তো আপনার প্রতিজ্ঞা আপনি কেন ভঙ্গ করছেন? আমি এখন যুদ্ধ করবো, আপনার চিন্তা নেই, আমি যুদ্ধ করব। ভগবানকে ধরেছে পায়ে, কিন্তু ভগবান কি বলা হচ্ছে কি অভিশার মদ বদার্থ, আমাকে বধ করার জন্য আমার দিকে আগিয়ে আসছে। সভবতুমে ভগবান গতির মুকুন্দ, সেই ভগবান কে, সেই ভগবান আমার গতি। তো এই যে ভগবানের সাথে ভীষ্মদেবের যে আচরণ, ঠিক না, এটা দেখে মনে হচ্ছে যে দুজনকার মধ্যে খুব শত্রুতা, ঠিক না। যে ভীষ্মদেব
একে মারার চেষ্টা করেছে, অর্জুনকে এবং ভগবানকে পর্যন্ত তীর মেরে দিয়েছে। আবার অপরপক্ষে ভগবান ভীষ্মকে মারার জন্য, বধ করার জন্য রথের চাকা নিয়ে তিনি দৌড়াচ্ছেন এবং তাকে কিছুতেই মানে বাধা দিতে পারছেন না। অর্জুন তাকে কিছুতেই আটকাতে পারছেন না। কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে কি ভগবান এবং ভক্তের প্রতি একটা বিশেষ আদান প্রদান। এটা হচ্ছে ভগবান ভক্তের প্রতি এটা অনুগ্রহ করছেন, তার এখানে প্রকাশ দেখা যাচ্ছে। যদিও এখানে ভীষ্মদেব তার শত্রুর পক্ষে রয়েছে, কিন্তু তিনি তার শত্রুতার মাধ্যমে, শত্রুর ভূমিকা নেওয়ার মাধ্যমে তিনি ভগবানের সেবা করছেন। তো ভগবানের তো কেউ শত্রু হতে পারে না, ঠিক না? ভগবানের কেউ মানে অনিষ্ট করতে পারে না। কিন্তু যখন ভক্ত ভগবানের শত্রু হয় এবং ভগবানকে হয়তো আঘাত করে, যার মাধ্যমে ভগবান কি হয়, আনন্দ লাভ করে। এখানে ভগবানের শরীরে কি হয়েছিল, ক্ষত হয়েছিল এবং যেখান থেকে রক্ত বেরোচ্ছে এটা বলা হচ্ছে। কিন্তু ভগবানের শরীর তো চিন্ময় শরীর, সেখানে থেকে কিভাবে রক্ত বের হতে পারে? কিন্তু যেহেতু ভীষ্মদেব চাইছিল ভগবানকে এইরকম রূপে একটা দেখতে, একটা বিধ্বস্ত রূপে, সেখান থেকে তাকে তীর মারছে, বীর রূপ, রসের যেহেতু ভক্ত এবং ভগবানকে এই রূপে দর্শন করতে চেয়েছিল, তার জন্য একটা এরকম পরিস্থিতি ভগবানই সৃষ্টি করেছে। ভগবানই একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল যেখানে তাকে এইভাবে রথের চাকা ধরতে হয়েছিল ভীষ্মকে বধ করার জন্য। তো তাই যদি ধরুন ভীষ্মদেবের সাথে ভগবানের শত্রুতা থাকতো, তাহলে ভীষ্মদেব কি বলতো, স্বভবতু মে ভগবান গতির মুকুন্দ? যে তাকে বধ করতে এসেছিল সেই ভগবানকে কি তিনি বলতেন যে ইনি আমার গতি হোক? নিশ্চয়ই ভগবানের প্রতি তার কোনো শত্রুতা ছিল না। আবার অপরপক্ষে ভগবান যদি ভীষ্মকে সত্যি শত্রু বলে মনে করতো, তাহলে তিনি কি তার মৃত্যুর সময় আসতেন, তার কাছে উপস্থিত হতেন? তাই এই যে ভাবনাটা, এই যে এটা লীলা চলছে, এটা একটা ভক্ত এবং ভগবানের মধ্যে একটা বিশেষ লীলা চলছে। তো তারপর ভীষ্মদেব ৩৯ নম্বর শ্লোকে বলছেন, বিজয় রথ কুটুম্ব আত্মতত্রে ধৃত হয় রশ্মিনী তৎ শ্রিয়ক্ষণীয়ে ভগবতী রতিরস্তু মে মুমূর্ষো যমিহ নিরীক্ষ হতাগতা স্বরূপম। তো ভীষ্মদেব বলছেন কি, ভগবতী রতিরস্তু মে মুমূর্ষু, মুমূর্ষু মানে হচ্ছে আমি এখন মরতে চলেছি, এই মৃত্যুর সময় ভগবতী রতি অস্তু মে, ভগবানের প্রতি, ভগবানের চরণে আমার রতি হোক। আর এই ভগবানকে না বিজয় রথ কুটুম্ব, বিজয় রথ মানে অর্জুনের একটা নাম হচ্ছে কি বিজয়, তার রথের কুটুম্ব মানে তার রথকে যিনি সুরক্ষা প্রদান করেন, সেই জন্য তাকে বলা হচ্ছে বিজয় রথ কুটুম্ব। আর তিনি কিরকম অবস্থায় রয়েছেন সে সম্বন্ধে বলছেন, আত্মতত্ত্বে, আত্মতত্ত্বে মানে তার ডান হাতে কি রয়েছে, চাবুক রয়েছে। ডান হাতে কি রয়েছে, চাবুক। আর বাম হাতে কি রয়েছে, ধৃত হয় রশ্মিনী, হয় মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার যে মানে লাগাম বা বলগাম বা হাতের মধ্যে রয়েছে। আর ডান হাতের মধ্যে কি রয়েছে, ছড়ি রয়েছে, ঠিক আছে, চাবুক রয়েছে। আর সেই চাবুক নিয়ে ভগবান কি করছে, মানে ঘোড়াদের চালনা করছে। আর কখনো কখনো মানে হুম 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 মানে এরকম শব্দ করছে ঘোড়াকে চালনা করার জন্য, ঠিক কিনা? তো তৎশ্রিয় তৎশ্রিয়া ঈক্ষণীয়, এবং ভগবানের এইরকম অবস্থায় ভগবানকে অপূর্ব শোভামান লাগছে, খুব সুন্দর লাগছে যে তিনি তার বাঁ হাত দিয়ে রথের
যে ঘোড়া দিয়ে লাগাম ধরে রয়েছে, ডান দিয়ে হাত দিয়ে চাবুক চাবুক নিয়ে মানে ঘোড়াদের তাড়না করছেন। এই যে রূপটা, এই রূপটা ভীষ্মদেব দর্শন করতে পেরেছেন। অর্জুন দর্শন করতে পারেনি কেন? অর্জুনের অর্জুন ভগবানের পিছনে দাঁড়িয়ে রয়েছে, ঠিক না? আর ভীষ্ম একদম সরাসরি ভগবানকে দেখছে ফেস টু ফেস। তো সেটার জন্য বলা হচ্ছে কি তৎশ্রিয়া ইক্ষণী, তাকে সুন্দরভাবে তিনি ভগবান দাঁড়িয়ে ছিলেন, এই রথ দিয়ে চালনা করেছিলেন এবং দেখতে খুব সুন্দর লাগছিল। আর যারা এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবানের এই যে রূপ, পার্থসারথী রূপ যারা দর্শন করে শরীর ত্যাগ করছিল, তো তাদের কি গতি হচ্ছিল সে সম্বন্ধে বলা হচ্ছে কি জম ইহ নিরীক্ষ হতা গতা স্বরূপ। যারা এই ভগবানের ইহ মানে এই জগতে যারা ভগবানের এই রূপ দর্শন করে হতা মানে মৃত্যুবরণ করছিল, তারা তাদের স্বরূপ লাভ করছে। তো তাই এখানে খুব সুন্দরভাবে ভীষ্মদেব বর্ণনা করছেন এবং তিনি মনে করছেন সেই ভগবানের রূপ যখন তিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন। প্রভুপাদ বর্ণনা করছেন, তো যারা ভক্ত এবং যারা হচ্ছে যোগী তাদের মধ্যে পার্থক্য কি? যোগীরা কি করে, তাদের ধ্যান করার জন্য অনেক যান্ত্রিক প্রয়াস করতে হয় ভগবানের চিন্তা করার জন্য। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভীষ্মদেব তিনি স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের সেই চিন্তা করছেন, ভগবানের স্মরণ করছেন। তো এটা হচ্ছে ভক্তের ভক্তের বৈশিষ্ট্য। তিনি সর্বদা ভগবানের কথা চিন্তা করেন, ভগবানের কথা শ্রবণ করেন, তারপরে সে স্মরণ করেন, বন্ধন করেন। এইভাবে ভক্ত সমস্ত অবস্থায় কি থাকেন, তিনি মুক্ত স্তরে থাকেন। তো এখানে বলা হচ্ছে কি যে ওনাকে বলছেন যে ভীষ্মদেব বলছে আমি সেই ভগবানের যে পার্থসারথী রূপ এটা দর্শন করতে চাই এবং আমি তার নিত্য লীলায় প্রবেশ করতে চাই। তো ভগবান কি করছেন যে এই যে লীলা তিনি সর্বদা বিভিন্ন জায়গাতে করছেন। এখানে যেমন এখন লীলা হলো আজ থেকে 5000 বছর আগে, কিন্তু এখন ভগবান নেই, কিন্তু ভগবান এখন অন্য জায়গাতে লীলা করছেন। তো ওখানে এই অর্জুন আদি বা ভীষ্ম আদি তার পার্শ্বদরা সবসময় সেখানে যায়। তাই ভীষ্ম হচ্ছে কি তার নিত্য পার্শ্বদ অর্জুনের মতো, তার নিত্য সঙ্গী। তো তাই তিনি বলছেন আমি আপনার লীলাতে প্রবেশ করতে চাই, নিত্য লীলাতে প্রবেশ করতে চান। এখন বলতে পারি যে আপনি ভগবানের নিত্য লীলায় প্রবেশ করবেন তার কি গ্যারান্টি আছে? তখন ভীষ্মদেব এটা বলছেন যে যারা অসুর আসরিক ভাবাপন্ন ব্যক্তি তারা পর্যন্ত ভগবানকে দর্শন করে মুক্তি লাভ করে যাচ্ছে। এই শেষের লাইনে তিনি বললেন যে ইহ নিরীক্ষ হতা কথা স্বরূপম, যে তাকে দর্শন করে যারা শরীর ত্যাগ করছে, এমনকি অসুরেরা পর্যন্ত যারা ভগবানের প্রতি ভগবানের প্রতি শত্রু ভাবাপন্ন ছিল, তারা পর্যন্ত মুক্তি লাভ করছে। সেই মুক্তি হচ্ছে কি ব্রহ্ম মুক্তি, ব্রহ্মে লাভ করছে। যারা জ্ঞানীরা অনেক তপস্যা করার পর যেটা লাভ করে সেটা তারা ওখানে মৃত্যুবরণ করার মাধ্যমে সে লাভ করেছিল। তো তাই ভগবান, তাই এরকম ব্যক্তিরা যদি মুক্তি লাভ করতে পারে তো আমি কি পারবো না? আমি অবশ্যই ভগবানের এই লাভ করতে পারবো, আমি তো ভগবানের ভক্ত, বিষ্ণুদেব বলছেন। তাই ভগবান সকলের প্রতি করুণাময়, তিনি এরকম নয় শুধু পাণ্ডবদের প্রতি তিনি করুণাময় ছিলেন, তিনি বিপক্ষ দলের ব্যক্তিদের প্রতি তিনি করুণাময় ছিলেন। যারা ভগবানের এই রূপ দর্শন করতে করতে যারা ভগবানের সামনে শরীর ত্যাগ করেছেন তারা সকলেই তাদের স্বরূপ লাভ করছেন। তারপর ভীষ্মদেব এখান থেকে একটু বৃন্দাবনের দিকে যাচ্ছেন। 40 নম্বর শ্লোকে তিনি বৃন্দাবনের লীলা স্মরণ করছেন। এখানে তিনি বলছেন ললিত গতি বিলাস বলবো হাস
অনয় নিরীক্ষণ কল্পিত উরুমানা কিতম অনুকিতবর্তী উন্মাদন্ধা প্রকৃতি প্রকৃতি মগন কিল জৈশ্য গোপ বধুহা। তো বলছেন কি গোপ বধুয়া, গোপ বধুয়া মানে হচ্ছে গোপ কন্যারা, অর্থাৎ গোপীরা তারা কি করেছিল, কল্পিত উরুমানা, কল্পিত উরুমানা মানে তারা আকর্ষিত হয়েছিল। বৃন্দাবনের গোপীরা আকর্ষিত হয়েছিল কার প্রতি? না ভগবানের প্রতি। ভগবানের প্রতি, বিশেষ করে ভগবানের ললিত গতি বিলাস, ভগবানের যে মানে গমন ভঙ্গি ছিল সেটা খুব সুন্দর ছিল এবং খুব মনোমুগ্ধকর। ভগবান যখন হাঁটতেন খুব সুন্দর তার হাঁট মানে চলন ছিল এবং দেখে প্রত্যেকে তার হাঁটার প্রতি মোহিত হতেন। তারপরে বলা হচ্ছে কি বলগু হাস, যখন তিনি হাসতেন সে হাসি সকলের মনকে হরণ করত। তারপর বলা হচ্ছে কি পনয় নিরীক্ষণ, পনয় নিরীক্ষণ মানে যখন তিনি কারো প্রতি প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকাতেন তখন তাদের মন তিনি হরণ করে নিতেন। তো ভীষ্মদেব বলছেন এই যে গোপ কন্যারা তারা আপনার সুন্দর চলন ভঙ্গির দ্বারা, আপনার সুন্দর হাসির দ্বারা, আপনার প্রেমপূর্ণ দৃষ্টির দ্বারা প্রত্যেকে আকর্ষিত হয়েছিল। এবং তারপর তারা কি হয়েছিল বলা হচ্ছে কি কিত মন কিত বৈত্যা উন্মাদাঞ্জা, কিত মনু কিত বৈত্যা মানে তারা আপনার অনুকরণ করছিল। আপনি যা যা করেছিলেন, আপনি যেভাবে যা যা লীলা করেছেন সেই সমস্ত লীলাগুলো এই গোপীরা অনুকরণ করেছিল। উন্মাদান্দা মানে উন্মাদ হয়ে গেছিল। কেন? প্রেমে। কখন হয়েছিল এটা বলা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন, এই রাসলীলা করতে করতে রাস থেকে ভগবান তিনি চলে যান। তখন কি হয়েছিল এই সমস্ত গোপীরা খোঁজ করছিল ভগবান কৃষ্ণ কোথায় রয়েছে এবং সবাই চারদিকে খোঁজ করতে করতে ভগবানকে তারা পাননি এবং শেষে তারা সেই যমুনার তীরে এসে জ্যোৎস্না আলোকিত রাত্রিতে ভগবানের বিরহে তারা উন্মাদ হয়ে ভগবানের মতো অনুকরণ করে তারা সেই লীলাগুলো স্মরণ করছে। তো সেই লীলা স্মরণ করছিল, সেই লীলা মানে হচ্ছে কি না ভগবান যা যা লীলা করেছে। ভগবান গিরি গোবর্ধন ধারণ করেছে, তো একজন গোপী হয়তো কৃষ্ণ হয়ে গিরি গোবর্ধন ধারণ করলো, আর বাকিরা হয়তো তার বন্ধু হয়ে গেল, আর অনেকে তার নন্দ মহারাজ হলো বা তার গোপীরা হলো। এইভাবে কৃষ্ণ যেভাবে লীলা করেছে সেই রকম তারা লীলা করতে শুরু করে। আবার কৃষ্ণ যেভাবে কালীও দমন করেছে, কালীর সামনে নৃত্য করেছে, একজন গোপী হয়তো দুজন তিনজন গোপী হয়তো সাপ হয়ে গেল, কৃষ্ণ তাদের আরেকটা গোপী কৃষ্ণ হয়ে তার মাথার নৃত্য করতে শুরু করলো। তো এইভাবে তারা কৃষ্ণের বা কৃষ্ণ যেভাবে চলে বা যেরকম ভাবে কথা বলে, যেরকম ভাবে হাসে, সেগুলো তারা প্রত্যেকে অনুকরণ করছিল। যেটা কিরকম ছিল প্রকৃতি মগন কিল জৈশ্য, প্রকৃতি অগণ কিল জৈশ্য মানে তারা ভগবানের মতো সমাপ্রাপ্ত হয়েছিল। তারা এরকম ভাবে ভগবানের চিন্তাতে মগ্ন হয়ে গেছিল, তারা ভগবানের মতো তারা স্বভাবপ্রাপ্ত হয়েছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভীষ্মদেব বলছেন, আচ্ছা প্রভুপাদ তাৎপর্য বলছেন, আচ্ছা ভীষ্মদেব বলছেন যে হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, আপনি শুধু অর্জুনের সখা এটা নন, অর্জুন আপনার প্রিয় ভক্ত এটা নয়, আপনি গোপীদেরও প্রিয় এবং গোপীরা অর্জুনের থেকে অনেক বেশি আপনার প্রিয়।
সেই জন্য তিনি এই গোপীদের কথা বলছেন। তো কেননা ভগবান শ্রীকৃষ্ণ তাদের সাথে নৃত্য করেছিলেন এবং তাদের সাথে হাস্য পরিহাস করেছিলেন। আর তো তাদের সাথে তিনি রাস নৃত্য করেছিলেন। তাই ভগবানের যে সম্বন্ধ গোপীদের সাথে সেটা অর্জুনের থেকে অনেক অনেক উন্নত। তো তারা ভগবানের স্বরূপ তারা প্রাপ্ত হয়েছিলেন, ভগবানের মতো, মানে তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না, এটা বলা হচ্ছে। তো প্রভুপাদ বলছেন যে গোপীরা ভগবানের স্বরূপ প্রাপ্ত হয়েছে মানে তারা ভগবান নন। তাদের মধ্যে একাত্মতা এটা হয়েছিল যে তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না, তাদের দুজনকার উদ্দেশ্য একই ছিল, এটা বলা হচ্ছে। যে ভগবানের যেটা উদ্দেশ্য বা গোপিকাদের যে উদ্দেশ্য সেটা এক হয়েছিল, তাদের মধ্যে কোনো ভেদ ছিল না, তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। যখন আমরা যখন ভগবান যেটা চাইছি অর্থাৎ ভগবানের বিধিবিধান করার চেষ্টা করব, তখন আমরা ভগবানের মতো ভগবানের সাথে এক হয়ে যাব। এটা হচ্ছে ভগবানের সাথে এক হওয়া, এটা ওই যে নির্বিশেষবাদীদের এক হওয়ার মতো নয়। তারা যে তাদের স্বরূপকে এক করে দেয়, মানে তাদের আত্মহত্যা বলা হচ্ছে, এটা হচ্ছে আধ্যাত্মিক আত্মহত্যা। কিন্তু গোপিকাদের তাদের যেটা একাত্মতা সেটা কিন্তু ওরকম নয়। তাদের একাত্মতা হচ্ছে কি ভগবানের যেটা ইন্টারেস্ট, ভগবানের যেটা ইচ্ছা, ভগবানের যেটা প্রীতি হবে, তাদের বাসনাটাও তাদের সাথে মিলিয়ে দিয়েছে, সেটাই হচ্ছে একাত্মতা। সেই জন্য তারা ভগবানের মতনই তারা ভগবানের ভাবে বিভূত হয়েছিল যে ভগবানের মতোই তারা অনুকরণ করছিল, ভগবানের মতোই তারা লীলা করছিল। তো ভীষ্মদেব সেই কথা তিনি স্মরণ করছেন। ভীষ্মদেব এসব কথা জানতেন, ঠিক না? এই কথা জানতেন, কি করে জানতেন? এই সমস্ত লীলা কি করে জানতেন? তিনি যদি ভক্ত না হতেন তিনি কি এসব জিনিস জানতে পারতেন, এই সমস্ত লীলা? তিনি সেই জন্য তার অন্তিম সময়ে তিনি ভগবানের কাছে এই লীলা বর্ণনা করছে। আর বিশেষ করে তিনি গোপীদের কৃপা পাওয়ার জন্য তিনি এটা করছেন, গোপীরা তার প্রতি কৃপা করেন। তো তিনি তো ওইরকম স্তরে যেতে পারবেন না, তার যদি কৃপা হয় তাহলে তিনি ভগবানের প্রতি প্রেম লাভ করতে পারবেন। তারপর বিষ্ণুদেব 41 নম্বর শ্লোকে তিনি এখন আবার চলে যাচ্ছেন হস্তিনাপুরে। বৃন্দাবনে গিয়েছিলেন, আবার এখন হস্তিনাপুর, আগে কুরুক্ষেত্রে ছিলেন, তারপরে বৃন্দাবনে গেলেন, এখন উনি চলে যাচ্ছেন কোথায়? হস্তিনাপুর। হস্তিনাপুরে কি হয়েছিল? তো বিষ্ণুদেব বলছেন, মুনিগণ নিপবর্জ সংকুলে অন্ত সদসী যুধিষ্ঠির রাজসূয় এসাম অরহণম উপপেদ ঈক্ষণীয় মম দিশি গোচর এস আবিরাত্মা। বিষ্ণুদেব বলছেন মম আত্মা, ভগবান হচ্ছেন কি আমার আত্মা, আমার জীবন, ঠিক না? মম আত্মা মানে হচ্ছে আমার জীবন, যিনি হচ্ছেন ঈক্ষণীয়। ঈক্ষণীয় মানে দর্শন করার বস্তু, অর্থাৎ এই চক্ষু যদি কোনো জিনিসকে দর্শন করতে হয় সেটা ভগবানের রূপেই হওয়া উচিত। তিনি হচ্ছে একমাত্র দর্শনীয় বিষয়। বা অপরপক্ষে বলা যায় যে আমাদের এই দৃষ্টি তখনই সার্থক হবে যখন আমরা ভগবানকে দর্শন করতে পারবো, ভগবানকে ঈক্ষণ করতে পারবো। সেই জন্য বলা হচ্ছে কি ঈক্ষণীয়, যিনি হচ্ছেন প্রকৃতপক্ষে দর্শনের বস্তু, যিনি হচ্ছেন কি আমার জীবন। আর তিনি কি হয়েছিল, তিনি কি করেছিলেন, তাকে যুধিষ্ঠির মহারাজ যখন রাজসূয় যজ্ঞ করছিল, রাজসূয় যজ্ঞ করার সময় সমস্ত রাজারা সেখানে, সমস্ত মুনি ঋষিরা সেখানে সমবেত হয়েছিলেন। ব্রহ্মা, শিবজি, নারদ মুনি এবং সমস্ত ঋষি মুনি সকলে সেখানে সমবেত হয়েছিলেন।
তো এই রাজসূয় যজ্ঞে ভগবানের অগ্রপূজা, ভগবানের মানে একজন মানে যে প্রধান ব্যক্তিকে যার পুজো করা হবে, এটার উদ্দেশ্য। যুধিষ্ঠির মহারাজ এই রাজসূয় যজ্ঞ, অত্যন্ত রাজসূয় যজ্ঞ করা হয় যে সমস্ত রাজারা যুধিষ্ঠির মহারাজের শ্রেষ্ঠতা মেনে নেবে, এটা যে রাজসূয় যজ্ঞের উদ্দেশ্য। কিন্তু যেহেতু যুধিষ্ঠির মহারাজ ভগবানের ভক্ত, তার জন্য তিনি তার নিজের শ্রেষ্ঠতা প্রতিপাদন করতে চাননি, তিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠতা প্রতিপাদন করতে চেয়েছিলেন এবং সেখানে তিনি শ্রীকৃষ্ণের পূজা করতে চেয়েছিলেন। সেই জন্য এটা বলা হচ্ছে কি অরহণম উপপেদ, যে আপনি মানে পুজো বহন করেছিলেন সকলের মানে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে, সেখানে পূজনীয় ব্যক্তি হিসাবে আপনাকে বহন করা হয়েছিল এবং আপনাকে পুজো করেছিল। আর সেই জায়গাটা কি ছিল? মুনিগণ নিপবর্জ সংকুলে, সেখানে সমস্ত মুনিরা, সমস্ত রাজারা, হ্যাঁ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহান ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিল। আর সেই জায়গাটা কোথায় ছিল? অন্ত সদস্য যুধিষ্ঠির রাজসূয় এইসব। তো এটা হচ্ছে কি সদস্য মানে হচ্ছে সবাই। তো যুধিষ্ঠির মহারাজের রাজসূয় সভাতে যেখানে সমস্ত মুনি ঋষিরা ছিল আর আপনার সেখানে পূজা করা হচ্ছিল, আপনি পূজা প্রাপ্ত হয়েছিলেন, সেই ভগবান মম দিশি গোচর এস অবিরাত্মা, তিনি আমার দৃষ্টি গোচর হন। এটা কৃষ্ণদেব প্রার্থনা করছেন। তো তাই আপনারা জানেন যে যখন রাজসূয় যজ্ঞ হয়েছিল তখন ভগবানের অগ্রপূজা করছিল এবং সমস্ত যারা ভক্ত ছিল তারা খুশি হয়েছিল। কিন্তু ওখানে আরো যারা বিপক্ষে দলে ছিল, ভগবানের বিরুদ্ধে ছিল, তাদের মধ্যে হচ্ছে শিশুপাল। এই শিশুপাল তো অনেক কিছু মানে ভগবানের সম্বন্ধে কটু কথা বলছিল, যে কৃষ্ণকে এত এত বড় বড় ব্যক্তিত্ব রয়েছে, ব্রহ্মাজি, শিবজি, তারপরে ব্যাসদেব, অনেক বয়স্ক ব্যক্তিরা রয়েছে, সেখানে কৃষ্ণ হচ্ছে মানে কি করেছে? যখন এতে ছিল একটা সাপকে মেরে দিয়েছে, একটা পাখিকে বককে মেরে দিয়েছে, একটা পাথরকে উঠিয়ে নিয়েছে, আর তো তার তো কোনো কিছু নেই, চুরি করতো। আর এখানে যখন এসছে দ্বারকা, এখানে তো রাজাও তো নয়, যদি রাজা চৌগ্রসেন, ঠিক না? তো তাই ইনাকে অগ্রপূজা করে কি আছে? এইভাবে উনি অনেক অপমান করেছিল। তো ওখানে যারা সবাই ছিল তারা সব খুব রেগে গেছিল, ভীম আদি, তো তাকে মারতে চাইছিল। কৃষ্ণ বললো না না ঠিক আছে, একটু সহ্য করো সহ্য করো। তো ভগবান কৃষ্ণ কিছু গুণ ছিল, কেননা 100টা পর্যন্ত তার অপরাধ ক্ষমা করবে, উনি বলেছেন শিশুপালের মাকে। ঠিক আছে, শিশুপালের মাকে বলেছিল যে আমি 100 অপরাধ ক্ষমা করবো। তো সেদিন এত রেগে গেছিল শিশুপাল, অন্যদিন কি করতো, ও গুনে গুনে অপরাধ করতো, 100 করতো না। কিন্তু সেদিনে শিশুপাল এত রেগে গেছে, ও গুনতি করেনি, 100 পেরিয়ে গেছে, তখনই ভগবান তার সুদর্শন চক্র দ্বারা গলা ছেদন করেছে। তো এই যে ঘটনা কৃষ্ণদেব বর্ণনা করছেন, যে আমি সেই রূপের, আমি সেই যে আপনার রূপ, সেই রূপ আমার কাছে দৃষ্টিগোচর। তো এটা হচ্ছে অন্তিম শ্লোকের পরের শ্লোকটা। 42 নম্বর শ্লোক। তম ইমম অহম অজম শরীর ভাজম হৃদি হৃদি ধিষ্ঠিতম আত্মকল্পিতানম প্রতিদিশম ইব নৈকধা অর্কম একম সমাধিগত অস্মি বিধূত ভেদ মোহ। হে ভগবান, বিধূত ভেদ মোহ, আমার সমস্ত দ্বৈত ভাব চলে গিয়েছে, আমার সমস্ত ভেদ ভাব থেকে আমি মুক্ত হয়েছি। তারপরে বলা হচ্ছে কি
তম সমিদ সমাধিগত অস্মি। আপনার আপনার চিন্তাতে আমি সমাধি লাভ করছি। আপনার যাতে আমি সমাধি লাভ করতে পারি বা আপনার ধ্যান করতে পারি, তম সমাধিগত অস্মি। তো এখানে ভীষ্মদেব বলছেন যে আপনি, আচ্ছা এখানে অনেকে প্রশ্ন করছে যে আচ্ছা ভীষ্মদেব এখানে তো ভগবানকে বলতে পারে যে আমি আপনার চরণে আমার রতিও, কেন উনি বলছেন সেই বিজয়ের সখা আপনার প্রতি রতি হোক, পার্থ সখা আপনার প্রতি রতি হোক। তো তিনি কেন বলছে না যে আপনার এই যে আপনি দাঁড়িয়ে রয়েছেন আপনার প্রতি রতি হোক? এখানে আচার্যরা বর্ণনা করছেন যে ভীষ্মদেব প্রকৃতপক্ষে ভগবানের এই যে পার্থসারথী রূপ, যেটা তিনি দ্বিভুজ রূপে তিনি রথ চালাচ্ছিলেন, সেই রূপের প্রতি তিনি আকৃষ্ট। এখানে দ্বারকায় যে রূপ ভগবান হচ্ছেন চতুর্ভুজ, এই রূপের প্রতি তার তিনি কোনো উৎসাহী নন। তো এখন ভীষ্মদেব বলছেন যদিও আপনি এখন চতুর্ভুজ আর তখন দ্বিভুজ, তো তাহলে এটা কোনো আলাদা ব্যক্তি নয়। সেই জন্য তিনি বলছেন বিধূত ভেদ মোহ। আপনি যদিও দ্বিভুজ রূপে তিনি রথ চালনা করছেন, এখন আপনি চতুর্ভুজ রয়েছেন, বা আপনি বৃন্দাবনে যখন লীলা করছেন, বা যারা নির্বিশেষবাদী আপনাকে ব্রহ্মরূপে ধ্যান করেন, বা যারা পরমাত্মা উপাসক তারা যারা আপনাকে পরমাত্মা রূপে ধ্যান করেন, আপনি হচ্ছেন সেই একই ব্যক্তি। সেদিন বলা আছে কি বিধূত ভেদ ও মোহ, আমার এই ভেদ চলে গিয়েছে। আপনি কোনো আলাদা ব্যক্তি নন, সে একই ব্যক্তি। আপনার থেকেই ব্রহ্ম পরমাত্মা বা আপনার যে স্বরূপ, ভগবত স্বরূপ, সব আপনার কাছ থেকে প্রকাশিত হচ্ছেন। কিন্তু বলতে পারে এগুলো তো আলাদা আলাদা ব্যক্তি, আলাদা আলাদা রূপ দেখা যাচ্ছে। তো সেই জন্য উনি বলছেন এখানে যে এগুলো হচ্ছে একম, মানে একই রূপ, বুঝলেন কিনা? যদিও সেগুলো আলাদা রূপে প্রতিভাত হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে কি একম ন অনেকধা। ন অনেকধা মানে অনেক নয়, কিন্তু অনেক বলে প্রতিদিশম মানে প্রতিভাত হচ্ছে অনেকগুলো বলে, কিন্তু সেটা অনেক নন। আপনি হচ্ছেন একই, কিন্তু আপনি এক হওয়া সত্ত্বেও অনেক রূপে প্রতিভাত হচ্ছেন। যেভাবে অর্ক অর্ক মানে হচ্ছে সূর্য, ইব সূর্যের মতো। সূর্য যেভাবে একটাই সূর্য, কিন্তু তিনি বিভিন্ন ব্যক্তির কাছে মনে হচ্ছে তিনি আলাদা আলাদা। আপনি দেখছেন আপনার মাথার উপর সূর্য, এখান থেকে আবার যে ধরুন ইয়েতে রয়েছেন, মানে বোম্বে রয়েছে, তার মাথার উপর দেখছে সে সূর্য, দিল্লিতে রয়েছে তার মাথার উপর সূর্য, কিন্তু সূর্য তো একটাই, কিন্তু ভাবছে আমার মাথার উপর সূর্য। তো সূর্য যেহেতু একটা, কিন্তু তাকে অনেক বলে মনে হয়, তো সেরকম ভাবে আপনিও হচ্ছেন কি একজন, কিন্তু অনেক রূপে প্রতিভাত হচ্ছেন। তো আপনার প্রতি আমার চিত্ত সমাধি লাভ করুক। তো আপনি হচ্ছেন কে? আপনি হচ্ছেন এই যে ইমন অজম। আপনি যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, অজম মানে জন্মরহিত। আর আপনি কি করেন? শরীর ভাজা হিদি হিদি ধিষ্ঠিতম। যে আপনি হচ্ছেন শরীর ভাজি, মানে যারা শরীরের ধারী, তাদের হৃদয়ে হৃদয়ে অধিষ্ঠিত, মানে তাদের হৃদয়ে আপনি অবস্থান করছেন কি রূপে? পরমাত্মা রূপে। আত্মকল্পিতানাম। আত্মকল্পিতানাম মানে প্রভুপাদ বলছেন যারা মনোধর্মী জ্ঞানী তাদের হৃদয়ে আপনি রয়েছেন। আবার আচার্যরা বলছেন যে আত্মকল্পিতানাম মানে এই সমস্ত জীবদের হৃদয়ে আপনি রয়েছেন। এই সমস্ত জীবরা যারা নিজেদের এই যে শরীর, এই যে জড় শরীর, এই জড় শরীরের কারণ হচ্ছে তারা নিজেরাই। অর্থাৎ আমরা যে শরীরটা লাভ করেছি, এই শরীরটার জন্য আমরাই দায়ী। তো তাদের হৃদয়ে আপনি রয়েছেন। হ্যাঁ, তো আমি সেই পার্থসারথী রূপে আমার মনকে সমাধিগ্রস্ত করতে চাই। তো প্রভুপাদ এই সমস্ত জিনিসগুলো বর্ণনা করছেন যে
তো ভগবান ভীষ্মদেবের আরাধ্য পার্থসারথী রূপে ভগবান শ্রীকৃষ্ণ, এবং সেই কৃষ্ণই বৃন্দাবনে গোপীকাদের পরম আকর্ষণীয় শ্যামসুন্দর। কখনো কখনো নির্বোধ পণ্ডিতেরা ভ্রান্তিবশত মনে করে যে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ ও কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ ভিন্ন ব্যক্তি, কিন্তু ভীষ্মদেবের মন সেই রকম ধারণা থেকে সম্পূর্ণ অপসারিত হয়েছিল, বুঝলেন কিনা? সেই জন্য এটা বলা আছে কি বিদূত ভেদ ও মোহ, এই ভেদ বা মোহ থেকে তার মন মুক্ত হয়েছিল। বিদূত মানে মুক্ত হয়েছিল। কিন্তু যদিও ভগবান পার্থসারথী রূপে বা অর্জুনের সারথী রূপে বা দ্বারকায় বা বৃন্দাবনে একই ব্যক্তি, তা সত্ত্বেও নির্বিশেষ রূপে বা ব্রহ্মজ্যোতিতে সেখানে ভগবানের রূপ মানে এইরকম রূপ নেই, ঠিক না? সেখানে রূপ তার নেই। তাদের আরাধনা করাটা সর্বশ্রেষ্ঠ নয়, এটা বলা হচ্ছে। তো ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হচ্ছে শ্রেষ্ঠ, যার কাছ থেকে এই সমস্ত রূপগুলো প্রকাশিত হয়েছে। তো এইভাবে ভীষ্মদেব তিনি তার প্রার্থনা সমাপ্ত করলেন। সমাপ্ত করার পর 43 নম্বর শ্লোকে 43 নম্বর শ্লোক। সুত উवाच কৃষ্ণ এবং ভগবতী মনোভাব দৃষ্টি পৃথিবী আত্মনি আত্মনম আবেশ্য স্ব অন্তঃশ্বাস উপারমত। সুত গোস্বামী বললেন যে ভীষ্মদেব, স মানে হচ্ছে ভীষ্মদেব, তিনি কি করলেন? আত্মনম কৃষ্ণ এবং আবশ্য, তার মনে শ্রীকৃষ্ণকে আবিষ্ট মানে শ্রীকৃষ্ণের যে রূপকে তিনি চিন্তা করতে লাগলেন, আবিষ্ট হয়ে গেলেন। তিনি হচ্ছেন কে? কার উপর? না, ভগবতী আত্মনাথ, ভগবতী আত্মনি। ভগবতী আত্মনি মানে ভগবানের এই যে অর্জুনের সারথী রূপে যে রূপ, তিনি তার হৃদয়ের মধ্যে, যিনি হৃদয়ে অবস্থান করছেন তাকে তিনি দর্শন করতে লাগলেন, এবং তার মনো বাক ও দৃষ্টি বৃত্তিভি, তার মনের দ্বারা, তার বাক্যের দ্বারা, তার দৃষ্টির সমস্ত বৃত্তির দ্বারা তিনি সেই পরমেশ্বর, তার চেতনাকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আবিষ্ট করে অন্তঃশ্বাস ও উপারমত, অন্তঃশ্বাস মানে শেষ নিঃশ্বাস, উপারমত মানে তিনি ত্যাগ করলেন। তো এইভাবে ভীষ্মদেব তার মনের দ্বারা, বাক্যের দ্বারা এবং দৃষ্টির দ্বারা, দৃষ্টির বৃত্তির দ্বারা, তিনি মনের দ্বারা ভগবানের চিন্তা করছিলেন, বাক্যের দ্বারা ভগবানের গুণকীর্তন করছিলেন, এবং তার দৃষ্টির দ্বারা ভগবানের সুন্দর রূপ দর্শন করছিলেন। এইভাবে কৃষ্ণদেব তার শরীরকে ত্যাগ করলেন। এটাকে বলা হচ্ছে কি, প্রভুপাদ বলছেন নির্বিকল্প সমাধি। তো ভগবানের চিন্তা লীলা স্মরণ করতে করতে যিনি শরীর ত্যাগ করেন, তিনি নির্বিকল্প সমাধি লাভ করতে পারেন। তো এটা হচ্ছে জীবনের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ সিদ্ধির স্তর এটাই, ভগবানের চিন্তা করতে করতে শরীর। প্রভুপাদ বলছেন এটা সম্ভব হবে যখন কেউ এই নববিধা ভক্তি অনুসরণ করবে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সূক্ষ্ম আত্মনিবেদনম, এই যে 9টা বিধি রয়েছে, 9টা অঙ্গ রয়েছে, শ্রবণ কীর্তন স্মরণ, এইগুলো যদি কেউ অনুশীলন করে, ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের কথা কীর্তন করা, তো বিশেষ করে যদি একজন সুদক্ষ ব্যক্তির তত্ত্বাবধানে আমরা সেগুলো যাজন করি, এই সবকটা অঙ্গ, এই সবকটা অঙ্গ যদি না হয়, একটা অঙ্গ যদি আমরা ঠিক মতো যাজন করি, তাহলে আমাদের কি হবে? ভীষ্মদেবের মতো আমাদেরও সেই অবস্থা আমরা প্রাপ্ত হতে পারি। প্রভুপাদ এখানে বলেছেন খুব সুন্দর কথা, প্রভুপাদ এটা আশীর্বাদ দিয়েছেন, আমরা করতে চাই।
প্রভুপাদ বলছেন যে এই অঙ্গগুলির সবকটি কিংবা যে কোনো একটি অভিষ্ট ফল প্রদানে সম্পূর্ণরূপে সমর্থ, তবে তা সুদক্ষ ভগবত ভক্তের তত্ত্বাবধানে নিরন্তর অনুসরণ করতে হবে। প্রথম অঙ্গ শ্রবণ সবকটি অঙ্গের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং তাই চরমে যারা ভীষ্মদেবের মতো অবস্থা প্রাপ্ত হতে চান সেই সমস্ত ঐকান্তিক সাধকদের পক্ষে শ্রীমদ্ ভগবদ গীতা এবং তারপর শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভাবে উপস্থিত না থাকলেও মৃত্যুর সময় ভীষ্মদেবের মতো অপূর্ব অবস্থা লাভ করা যেতে পারে। বুঝেছেন কি? তো শ্রীমদ্ ভগবদ গীতা অথবা শ্রীমদ্ ভাগবতে লিপিবদ্ধ ভগবানের বাণী ভগবান থেকে অভিন্ন। তাই প্রভুপাদ বলছেন এই শ্রবণ কীর্তনের মধ্যে শ্রবণ করা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি ঠিক মতো শ্রবণ করতে পারে তো তাহলে বাকি অঙ্গগুলো হবে, শ্রবণ স্মরণও হয়ে যাবে, তারপরে হচ্ছে কীর্তনও হয়ে যাবে, বন্ধনও করতে পারবে যদি সে ঠিক মতো শ্রবণ করতে পারে। তো প্রভুপাদ বলছেন যে কেউ যদি ভগবদ গীতা এবং ভাগবতম যা হচ্ছে ভগবান থেকে অভিন্ন এগুলোকে যদি শ্রবণ করতে থাকে আর মৃত্যুর সময় হয়তো ভগবান এরকম ভীষ্মদেবের মতো এসে দাঁড়াবেন না, যাই না, মানে এরকম সাক্ষাৎ যদি দর্শন নাও দেন, কিন্তু ভীষ্মদেব যেভাবে ভগবানের চিন্তা করতে করতে শরীর ত্যাগ করেছিলেন সেরকম তারপর তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন, সেরকম অবস্থা প্রাপ্ত উপদেটা আশীর্বাদ দিয়েছেন। আমাদের কি করতে হবে? ভগবদ গীতা এবং ভাগবত শ্রবণ কীর্তন করা খুব প্রয়োজন। প্রভুপাদ বলছেন যারা ভাগবত গীতা ভাগবতম স্মরণ করে না এবং ভগবানের চিন্তা না করতে করতে শরীর ত্যাগ করে তারা হচ্ছে পশুর মতো। কিন্তু যারা মনুষ্য তাদের উচিত ভীষ্মদেবের মতো ভগবানকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে আজকে এতটাই থাক, আর কয়েকটা শ্লোক হয়েছে মোটামুটি ইয়ে করে দিও, শেষ করে দিয়েছি বিষ্ণুদেব যা প্রার্থনা করছিল। ওকে, কার কোনো যদি কোশ্চেন থাকে করতে পারে। আর কোনো কোশ্চেন নেই, সবাই বুঝতে পেরে গেছেন তো রাখছি নাকি? ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে বল।